নমস্কার। যুদ্ধের পরিস্থিতিতে সোনার দাম কিন্তু অনেকটাই কমেছে। এই অবস্থায় দাঁড়িয়ে অনেকেই ভাবছেন ইনভেস্টমেন্ট পারপোজে আমরা গোল্ড বার কিনে রাখি। সোনার গহনাও কিনে রাখা যায়, কিন্তু সোনার গহনার তো আর ইনভেস্টমেন্ট পারপোজ বলা যায় না। হ্যাঁ, বলাও যেতে পারে, খুব অসময়ে না হলে কেউ সোনার গহনা বিক্রি করে না। আসলে সোনার গহনা এগুলো খুব শখের জিনিস, তো খুব যদি দরকার না পড়ে তাহলে সোনার গহনা সেরকমভাবে কেউ বিক্রি করতে চায় না। এবার যারা ইনভেস্টমেন্ট পারপোজে, মানে ভবিষ্যতে সেইটা বিক্রি করে আমরা টাকা পাবো, এই হিসাবে অনেকে যদি গোল্ড বার কিনে রাখতে চান, তাহলে সেক্ষেত্রে যে খুব বেশি আপনি প্রফিট করবেন সেটা কিন্তু নয়। গোল্ড বার সাধারণত শোরুমে যদি আপনারা যান, 1 গ্রাম থেকেও পাওয়া যায়, 1 গ্রামে কমেও পাওয়া যায়। এবার মিনিমাম 1 গ্রাম কিনলে কি হয়, মোটামুটি আমাদের হিসেবটা বুঝতেও সুবিধা হয়, আর জিনিসটাও রইলেও আমাদের চোখের সামনে দেখতেও ভালো লাগে। এবার এই একটা গোল্ড বার আপনি যখন বিক্রি করবেন, সেখানে কতটা লাভ থাকবে বা কত টাকা লোকসান হতে পারে, বা কেনার সময় আমাদের কত টাকা বেশি দিতে হচ্ছে, বা বিক্রির সময় কী কী অসুবিধার সম্মুখীন হবেন, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব। আর গোল্ড বার যখন কেউ কিনবেন ইনভেস্টমেন্ট পারপোজে, সে নিশ্চয়ই 24 ক্যারেটেরই কিনবেন, 22 ক্যারেট কিনবেন না, কারণ 22 ক্যারেটের মধ্যে অনেক কিছু মেশানো থাকে। আর 24 ক্যারেটটা একদম পারফেক্ট গোল্ড বা খাঁটি সোনা বলা হয়, 99.9% পিওরিটি হয়, সেই জন্য 24 ক্যারেট হিসাবেই কিন্তু আমরা হিসেবটা করব। দেখা গেল যে 1 গ্রাম গোল্ডের দাম, খাঁটি সোনার আর কি 24 ক্যারেট, এটা আমি বারবার বলবো না, আপনারা বুঝে নিন। 1 গ্রাম 24 ক্যারেট সোনার দাম আজকের ডেটে দাঁড়িয়ে হচ্ছে 15,000 টাকা। 10 গ্রামের দাম 1,50,000 টাকা। যদিও আমি যেদিন ভিডিও বানাচ্ছি সেদিন সোনার দাম 24 ক্যারেটের অনেকটাই কম আছে, তাও আমি উদাহরণের জন্য বা বোঝার সুবিধার জন্য আমি 15,000 টাকা ধরে নিচ্ছি 1 গ্রামের দাম। আপনি যখন এটা কিনতে যাবেন কোনো শোরুমে, সেখানে এই 15,000 টাকা দিলেন আর তার বদলে আপনাকে 1 গ্রাম 24 ক্যারেট গোল্ড দিয়ে দিল, সেটা কিন্তু নয়। এটা যখন আপনি কিনবেন, এর ওপর 5% আপনার মেকিং চার্জ লাগবে। তাহলে 15,000 টাকা সোনার 5% মেকিং চার্জ দিলে হয়ে যাচ্ছে 15,750 টাকা। তাহলে বলতে পারেন মেকিং চার্জটা কেন দেবো? কারণ আমরা তো এটা কোনো জুয়েলারি বানাচ্ছি না। না, জুয়েলারি না বানালেও আপনাকে মেকিং চার্জ দিতে হবে, কারণ এই যে সোনার যে গোল্ড বারগুলো হয় সেটার প্যাকিং খরচ, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার খরচ, মানে ট্রান্সপোর্ট খরচ, সেটা যে শোরুমে আছে সেই শোরুম যারা দেখাশোনা করছে, সিকিউরিটি, লাইটস, শোরুমের ভাড়া, সব কিছু কিন্তু ওই 5%-এর মধ্যেই ধরা থাকে। এবার এখানে যে শুধুমাত্র 5% অ্যাড হচ্ছে তা কিন্তু নয়, 15,750 টাকার ওপরেও আরও আপনাকে 3% জিএসটি দিতে হবে। তাহলে সোনার দাম কত হচ্ছে? 16,222 টাকা 50 পয়সা। আপনি সকালে কিনলেন 1 গ্রাম 24 ক্যারেট সোনা 16,222 টাকা 50 পয়সায়। আপনি যদি সেটা বিকেলে বিক্রি করতে যান, সেই দামটা কিন্তু পাবেন না। কেন? আপনি হয়তো বলতে পারেন আমি তো এই দাম দিয়েই কিনেছি। না, এই দাম কিন্তু আপনি পাবেন না। আপনি যখন শোরুমে এই জিনিসটি আবার বিক্রি করতে যাবেন, সকালে কিনে বিকেলেই ধরুন বিক্রি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যে 5% মেকিং চার্জ এবং 3% জিএসটি দিয়েছেন, সেটা কিন্তু আপনি ফেরত পাবেন না। ওটা আপনি একবার দিয়ে দিলেন, ওটা চলে গেল, ওটা কিন্তু আপনাকে আর ফেরত দেবে না। আপনাকে তাহলে কত ফেরত দেওয়া হবে? শুধুমাত্র 15,000 টাকা। ওই 8% কিন্তু আপনি আর ফেরত পাবেন না। 8% মানে 5% প্লাস 3%, নিট 15,000 টাকাও কিন্তু আপনি নাও ফেরত পেতে পারেন। সেটার ব্যাপারটাও আমি বলবো। এবার যেহেতু সকালে কিনেছেন বিকেলে বিক্রি হয়ে যাচ্ছে, তারাও ডেটটা দেখে বুঝতে পারলো সেম শোরুমে আপনি কিনছেন, 15,000 টাকা আপনাকে ফেরত দিতেও পারে, কিন্তু নাও দিতে পারে। কোন ক্ষেত্রে নাও দিতে পারে সেটা আমি বলছি। কোনো বড় বড় শোরুমের কিন্তু বাইব্যাক পলিসি থাকে, সেখানে মেনশন করে দেওয়া থাকে যখন আপনি গোল্ড বার কিনবেন এবং সেটি যখন বিক্রি করতে যাবেন আরও 3% কিন্তু কাটা হবে। কীরকম আমি ব্যাপারটা বলছি। আপনি 15,000 টাকার একটা গোল্ড বার কিনছেন, সেখানে আপনি 5% মজুরি এবং 3% জিএসটি দিয়ে টোটাল 16,222 টাকায় গোল্ড বারটি নিলেন, 1 গ্রাম গোল্ড। এবার দেখা গেল 1 বছর পর সোনার দাম হয়তো বেড়ে গিয়ে 16,222 টাকাই হলো। মানে আপনি যেহেতু জিএসটি দিয়ে জিনিসটা কিনছেন, সেটাই তো আপনার নিট খরচ ধরে রাখতে হবে, জিএসটিটাও তো আপনার পকেট থেকেই যাচ্ছে, সেটা তো কেউ ফেরত দিচ্ছে না। তাই আপনি 16,222 টাকা দিয়েই 1 গ্রাম 24 ক্যারেট গোল্ড কিনেছেন, আজকের ডেটে দাঁড়িয়ে সেটাই আমরা ধরে নেব। 1 বছর পর দেখা গেল 16,222 টাকা 50 পয়সা হয়তো 1 গ্রাম 24 ক্যারেট সোনার দাম হয়েছে। এবার আপনি সেই সোনাটা বিক্রি করতে যাচ্ছেন, যে শোরুমে কিনেছেন সেখানে হতে পারে, অন্য কোনো জায়গাতেও হতে পারে, অথবা কোনো সোনার দোকানেও হতে পারে। এবার সেটা যখন আপনি বিক্রি করতে যাচ্ছেন, আপনি কোন দোকান থেকে কিনেছেন, সেই দোকানের স্ট্যাম্প আছে কিনা, জিএসটি বিল আছে কিনা, ব্র্যান্ডিং আছে কিনা, কিচ্ছু তারা দেখবে না। তারা কিন্তু তাদের মতো করে জিনিসটাকে আবার পরখ করে দেখবে যে সেটা 24 ক্যারেট গোল্ডই কিনা। এবার সেই পরখ করার জন্য তারা হয়তো সোনাটাকে মেল্ট করবে, মানে গলিয়ে দেখে নেবে আর কি, সেটার মধ্যে 24 ক্যারেট গোল্ড আছে কিনা, মানে 99.9% সোনাটা পিওর কিনা। সেটা যখন তারা নিশ্চিত করে ফেললো যে সোনাটা পিওর আছে, তারা যখন সোনাটা কিনবে সেই দিন, মানে যেদিন আপনি বিক্রি করতে চাইছেন, সেই দিন 24 ক্যারেট গোল্ডের যা দাম আছে সেই রেটই আপনাকে দেবে, কিন্তু 3% তারা লেস করবে। এখানে বলতে পারেন কেন 3% লেস করবে? কারণ তারা যে সোনাটা গলাচ্ছে, সোনাটা যে যারা পরখ করছে, যে মানুষটি ওই কাজটি করছেন, যে মেশিনে এই কাজটি হচ্ছে, সব কিছু প্রসেসিং ফি বাবদ তারা কিন্তু 2 থেকে 3% আরও কম দাম দেবে। তার মানে আমি সহজ কথায় বলছি, আপনি আজকের ডেটে দাঁড়িয়ে 1 গ্রাম সোনা কিনলেন
16,222 টাকা 50 পয়সায় সমস্ত কিছু চার্জ জিএসটি দিয়ে। 1 বছর পর সোনার দাম হয়তো সেই দামটা হলো, 1 বছর না হয় হয়তো 6 মাস পরেও হয়তো ওই দামটা হলো, আপনি মনে করলেন আপনি বিক্রি করে দেবেন, আপনি রাখবেন না সোনাটা। তাহলে 16,222 টাকা যে আজকের ডেটে দাঁড়িয়ে 24 ক্যারেট সোনার দাম, আজকের ডেটে দাঁড়িয়ে 24 ক্যারেট সোনার দামই ওটা উইদাউট জিএসটি, ঠিক আছে? তার মানে সোনার দাম 15,000 থেকে নিশ্চয়ই অনেক টাকা বেড়েছে। তার থেকে আপনাকে 3% লেস করে আপনাকে কিন্তু ক্যাশ দেবে। তাহলে কিন্তু আপনি 15,737 টাকা আপনি ক্যাশ পাবেন, নিট ফেরত পাবেন। সেদিক থেকে দেখতে গেলেও আপনার কিন্তু লস হচ্ছে। তাহলে আপনার লস কত হচ্ছে? প্রথমে দিলেন 5% মজুরি, 3% দিচ্ছেন জিএসটি, তার মানে 8 হলো। আর আপনি যখন সেটা বিক্রি করছেন তখন তারা আরও 3% কাটছে, আমি ধরে নিচ্ছি 2%ই হয়তো কাটছে, তার মানে 10% আপনার লস হচ্ছে। তাহলে সোনা কিনলে প্রফিটটা কোথায়? আমি কিন্তু অঙ্কের মাধ্যমে জিনিসটা বুঝিয়ে দিলাম। আপনি সোনা কেনার পর, সমস্ত জিএসটি দিয়ে সোনা কেনার পর সোনার দাম যদি 10 থেকে 12%-এর বেশি বাড়ে তবেই কিন্তু আপনার প্রফিট, তার আগে কিন্তু আপনার প্রফিট নয়। কারণ কেনার সময় আপনাকে 8% দিতে হচ্ছে, আবার বিক্রির সময় 3% লেস করে দেওয়া হচ্ছে, 10-11% আপনার চলেই যাচ্ছে ওই করে। তাই একজন সাধারণ মানুষ যে 1 গ্রাম সোনা কিনছে সে যদি 10 থেকে 12% এত চার্জ দিয়েই চলে যায় তাহলে তো তার নিট প্রফিট কিছু থাকছে না। এবার হ্যাঁ, সে যদি 5 থেকে 6 বছর ওয়েট করে সেক্ষেত্রে সোনার দাম মোটামুটি 40 থেকে 50%-এর মতো বাড়তে পারে। সেক্ষেত্রে যদি 10% চলে যায় সেটা কিন্তু খুব একটা গায়ে লাগবে না। এবার হ্যাঁ, এখানে একটা কথা বলে দিই, আপনি যখন সোনাটা বিক্রি করে ক্যাশ নেবেন তখনই কিন্তু এই 3%টা কাটবে, মানে বিক্রির সময় যে 3%-এর কথা বললাম। যদি দেখেন যে আপনি ওখানে বিক্রি করে ক্যাশ নেবেন না, আপনি হয়তো তাদের কাছ থেকে কোনো জুয়েলারি নিয়ে নেবেন, সেক্ষেত্রে সেই দিন দাঁড়িয়ে 24 ক্যারেট সোনার যা দাম সেটাই হচ্ছে আপনার। এবার সেই টাকার আপনি জুয়েলারি নিতে পারেন। এবার হ্যাঁ, সেই জুয়েলারি যখন নেবেন সেখানেও কিন্তু মেকিং চার্জ 20 থেকে 25% লাগছে, প্লাস জিএসটি লাগছে আরও 3%। তাহলে এবার বলবেন, আমি যে প্রথমে গোল্ড বার কেনার সময় 3% জিএসটি দিয়েছিলাম, আমি যে 3% জিএসটি দিয়েছিলাম তাহলে কি ওটা অ্যাডজাস্ট হবে? না, জিএসটি বা মেকিং চার্জ কোনো কিছু অ্যাডজাস্ট হবে না। গোল্ড বার কেনার সময় আপনি যে 5% মেকিং চার্জ এবং 3% জিএসটি দিয়েছিলেন ওটা দিয়ে দিয়েছিলেন, চলে গেছে, ওটা আপনি আর ফেরত পাবেন না। আবার যখন আপনি ওই সোনাটা এক্সচেঞ্জ করে কোনো জুয়েলারি কিনবেন সেখানেও আপনাকে আবার নতুন করে মজুরি এবং 3% জিএসটি দিতে হবে। এটাই কিন্তু সিস্টেম, এটাই চলে আসছে। তার মানে ধরতে গেলে সেরকম যে প্রচুর প্রফিট আছে তা নয়। সোনার দাম যদি প্রচুর বাড়ে, লকডাউনের পর যেমন প্রচুর বেড়েছে ওই হিসাবে যদি বাড়ে তাহলে একটা প্রফিট আছে। আর অল্প বিস্তর 1 গ্রাম 2 গ্রাম সোনা কিনে থাকলে আপনার কিন্তু সেরকম প্রফিট থাকবে বলে আমার মনে হয় না। আপনারা যারা ইনভেস্ট করতে ইচ্ছুক তারা কিন্তু এই হিসেবটা বুঝে শুনে ইনভেস্ট করবেন। শখের জন্য যদি কিনতে চান কিনে রাখতে পারেন, কিন্তু সেটাও ওই লোককে দেখানো ছাড়া আর কিছু কাজের হবে না। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।